আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুলের কাছেই তো তসলিমার পোষ্যপুত্র কুখ্যাত জাহান্নামের কুত্তাটা, যার নাম আসাদ নূর, ওরে আসাদ নূর বলেই যাবে না, হারছে না গত বছর? ব্রাদার রাহুলের একটা জবাবই দিতে পারে নাই। তা আমরা সিনিয়ররা তো আছি, তসলিমা এবং তসলিমার বাপ যেগুলো আছে ইহুদি জার্মান বসে আছে, তাদেরকে শায়েস্তা করতে। আমি প্রকাশ্যে তসলিমাকে ডিবেটের চ্যালেঞ্জ করছি, তোমার বইটি ইসলামের বিরুদ্ধে যত অপব্যাখ্যা প্রত্যেকটা জবাব আমরা দিব, সাহস থাকলে বসো। ওর কেন, ওর 14 গোষ্ঠী সাহস নাই। হযরত বাংলাদেশের তাসলিমা নাসরিনের বই বিক্রি নিষিদ্ধ কেন, আপনার মতামত জানতে চাই। সুন্দর প্রশ্ন। তসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা মহিলা উপমহাদেশে নাই। ও কি বই লিখবে? প্রশ্ন হচ্ছে বই নিষিদ্ধ হবে কেন, এটা একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে সে যতগুলো উপন্যাস লেখছে অধিকাংশ উপন্যাস বইতে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমার প্রশ্ন, সে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য ইসলামের ইতিহাস থেকে, কোরআন ও হাদিস থেকে বিভিন্ন কথা বিকৃত করে উপস্থাপন করে। সবচেয়ে বেশি সে লিখেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, লেখছে না? আম্মা জান খাদিজার বিরুদ্ধে। এরপর ইসলামে বহু বিবাহ কেন আছে এগুলো সমালোচনা করছে। এখন আমার প্রশ্ন, তসলিমা নাসরিন যদি নাস্তিকই হইতো তো শুধু ইসলামের বিরুদ্ধে লিখবে কেন? নাস্তিক তো কোনো ধর্মই মানে না, তো খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার কোনো লেখা নাই কেন? কথা বলেন। বাইবেলের 11টা সংস্করণ আমার কাছে আছে। 11টা বাইবেলে 11 রকম কথা। আল্লাহর কথা কি 11 রকম না একরকম? তা বাইবেলটা আগা করাই মিথ্যা। সেই বাইবেলের বিরুদ্ধে তার কোনো বইতে কোনো লেখা নাই কেন? ইহুদি ধর্মের লোকেরা বিশ্বাস করে ঈসার মা বেবিচার করছে। আল্লাহর কোরআন বলছে ঈসার মা মরিয়ম পবিত্র ছিল। কারণ সে তো ইসলাম মানে না, তাহলে সে তো কোনো ধর্মই মানে না যদি নাস্তিক হয়। তা ইহুদিরা ঈসার মাকে নিয়ে যে কথা বলছে ওইটা লেখে না কেন? কথা বলে না। ইহুদিরা নবী মানে দাউদ পয়গম্বরকে, দাউদ পয়গম্বর 100 বিয়ে করছেন কোরআন শরীফে আছে, আর বাইবেলে আসছে 370টা বিয়ে করছেন বা 300-র বেশি, সংখ্যা হেরফের আছে। তো সেটা দাউদ নবীর বিরুদ্ধে সে লেখে না কেন? সে কলকাতায় আছে, মহাভারতের মধ্যে আসছে রাম 16,000-এর বেশি বিয়ে করছে, এটা সে লেখে না কেন? কথা বলে না। তাহলে তার একমাত্র টার্গেট ইসলাম কেন? নাস্তিক হলে তো কোনো ধর্মই মানবে না। তাহলে আমরা বলি তসলিমা নাস্তিক না, ইহুদিদের পয়সা খেয়ে পরিকল্পিতভাবে ইসলাম বিরোধিতা করছে, তার বই বাংলাদেশে চলতে পারে না। আমি প্রকাশ্যে তসলিমাকে ডিবেটের চ্যালেঞ্জ করছি, তোমার বইটি ইসলামের বিরুদ্ধে যত অপব্যাখ্যা প্রত্যেকটা জবাব আমরা দিব, সাহস থাকলে বসো। ওর কেন, ওর 14 গোষ্ঠী সাহস নাই। আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুলের কাছেই তো তসলিমার পোষ্যপুত্র কুখ্যাত জাহান্নামের কুত্তাটা, যার নাম আসাদ নূর, ওরে আসাদ নূর বলেই যাবে না, হারছে না গত বছর? ব্রাদার রাহুলের একটা জবাবই দিতে পারে নাই। তা আমরা সিনিয়ররা তো আছি, তসলিমা এবং তসলিমার বাপ যেগুলো আছে ইহুদি জার্মান বসে আছে, তাদেরকে শায়েস্তা করতে। তসলিমা টাকা পায় কোত্থেকে বই ছাপানোর? বলে যাই ঘটনা, জার্মানি ইহুদিদের একটা সংস্থা আছে প্যান, কি নাম? প্যান। কলম কি ইংলিশে কি বলে? প্যান। এটা ইহুদিরা পরিচালনা করে প্যান। এটা একটা সাহিত্য সংস্থা ইহুদিদের। ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল দাউদ হায়দারকে ইসলামের বিরুদ্ধে লিখতে। ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছে সালমান রুশদিকে লিখতে ইসলামের বিরুদ্ধে। ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল হুমায়ুন আজাদ নামের কুলাঙ্গার নাস্তিককে ইসলামের বিরুদ্ধে লিখতে। ওই সংস্থায় টাকা দেয় তসলিমাকে আল্লাহর হাবিব নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের বিরুদ্ধে লিখতে, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, অন্যান্য আম্মাজানদের বিরুদ্ধে লিখতে, কোরআনের বিরুদ্ধে লিখতে, হাদিসের বিরুদ্ধে লিখতে, ইসলামের ইতিহাসের বিরুদ্ধে লিখতে, আলেমদের বিরুদ্ধে লিখতে। টাকা আসে জার্মান থেকে, প্যান সংস্থা টাকা দেয়। অতএব তাসলিমার জন্য তো মৃত্যুদণ্ড ওয়াজিব, তাসলিমাকে হত্যা করা ওয়াজিব। তার বই তো বাংলাদেশে চলতেই পারে না, বই বন্ধ করতে হবে। তাসলিমার কোনো বই মেলায় চলবে না, গোটা স্টলগুলোকে আগুনে জ্বালায় দেওয়া হবে। কোন কাফের মুশরিক নাস্তিক তসলিমার মতো নাস্তিক মহিলার বই বাংলাদেশে চলবে না।